নমস্কার বন্ধুরা, স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে মূলত আমরা জানব যেসব কলেজগুলো থেকে বিএড, এমএড, ডিএলএড এইসব কোর্সগুলো করানো হয়, সেই কলেজগুলোকে আগে এনসিটির অ্যাপ্রুভাল নিতে হয়। এনসিটির অ্যাপ্রুভাল না নিলে সেই কলেজগুলো থেকে এইসব কোর্সগুলি করে কোনো লাভ থাকে না। তো সেই কলেজটি এনসিটি অ্যাপ্রুভাল কি না সেটি কিভাবে জানবেন? আপনি যদি বিএড, ডিএলএড বা এমএড করবেন ভাবছেন, তাহলে অবশ্যই আপনাকে সেই কলেজটি, এই যে এনসিটি রয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এর আন্ডারে হতে হবে। তো কিভাবে আপনারা চেক করবেন? তো প্রথমে আপনাকে এই যে এনসিটির যে ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে। এনসিটির বলে রাখি আপনাদের 4টি রিজন রয়েছে: ইস্টার্ন রিজন, ওয়েস্টার্ন, নর্থ অ্যান্ড সাউথার্ন। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই 4টি রিজন রয়েছে পুরো ভারতবর্ষে। তো ইস্টার্ন রিজনের মধ্যে যেমন পূর্বাঞ্চল, যেগুলো ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, এইসবগুলি পড়ে। তো আপনারা দেখতে পাবেন কোন কোন রিজন রয়েছে এখান থেকে, ঠিক আছে। এবং কিভাবে আপনি চেক করবেন যে আপনার যে ইনস্টিটিউটটি রয়েছে সেটি এনসিটি অ্যাপ্রুভাল কিনা। তো এর জন্য আপনাকে রেকগনাইজ যে ইনস্টিটিউট অপশানটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন রেকগনাইজ ইনস্টিটিউট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই রেকগনাইজ ইনস্টিটিউটে ক্লিক করলেই আপনাদের সামনে যে 4টি রিজন, এই রিজনগুলো চলে আসবে। তো আপনি ইস্টার্ন রিজন যেগুলো রয়েছে, ইস্টার্ন রিজন কমিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে ইস্টার্ন রিজনের মধ্যে, তার জন্য আপনাকে ইস্টার্ন রিজনাল কমিটি যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই যে পূর্বাঞ্চলে যতগুলো স্টেট রয়েছে, কোন কোন স্টেট রয়েছে সেটি আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে সব থেকে নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গল যে অপশনটি রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে যে আপনি কোন ডিস্ট্রিক্টের দেখতে চাইছেন, ঠিক আছে। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি যে ডিস্ট্রিক্টের কলেজ দেখতে চাইছেন যে সেটি এনসিটি অ্যাপ্রুভাল কি না। তারপর কি কোর্সের আপনি দেখতে চাইছেন, সিলেক্ট কোর্স যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই বিএড, ডিএড, এমএলএড অনেকগুলো কোর্স রয়েছে। আপনি কি কোর্সের দেখতে চাইছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো চলুন আমি একটি কোর্স এখান থেকে সিলেক্ট করে নিই। ডিএলএড, এমএড, বিএলএড, এইসব কোর্স, যতগুলো কোর্স রয়েছে প্রত্যেকটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন এখান থেকে আমি ডিএলএড সিলেক্ট করি। এরপর যে সার্চ অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। যদি আপনার পার্টিকুলার ইনস্টিটিউটের নাম জানা থাকে তাহলে এখানে সার্চ করেও ইনস্টিটিউটের নাম লিখেও সার্চ করতে পারবেন। এই যে এই অপশানটি রয়েছে এখানে আপনি ইনস্টিটিউটের নাম লিখতে পারেন, ঠিক আছে। তারপর সার্চে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ডিএলএড কলেজ রয়েছে বা বিএড কলেজ রয়েছে প্রত্যেকটি আপনার সামনে চলে আসবে। আপনি স্ক্রল করে পুরো টোটাল যে লিস্ট রয়েছে, নাম্বার রয়েছে, কতগুলো কলেজ রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন। প্রথমে ফাইন নাম্বার পেয়ে যাবেন এখান থেকে, তারপর ইনস্টিটিউটের নাম পাবেন, সেই ইনস্টিটিউটের পুরো অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখান থেকে আপনি পাবেন। তারপর কলেজটি বা ইনস্টিটিউটটি প্রাইভেট নাকি গভর্নমেন্ট স্পন্সর সেটি এখান থেকে পেয়ে যাবেন। তারপর সেই যে ইনস্টিটিউটটি রয়েছে সেটি কোন বডির আন্ডারে অ্যাফিলিয়েটেড, কোথা থেকে অ্যাফিলিয়েটিং সেটি আপনি পেয়ে যাবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে বডি রয়েছে এখান থেকে এই ইয়েটি অ্যাফিলিয়েটেড। তারপর এখান থেকে আপনি ডেট পেয়ে যাবেন, অর্ডারের ডেট পেয়ে যাবেন। এবং যদি আপনি অর্ডারটি দেখতে চান তাহলে এই যে ডাউনলোড বলে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে আপনি এই যে অর্ডার রয়েছে এনসিটির, সেই অর্ডারটি আপনি ডাউনলোড করে দেখতে পারেন। আপনি ভালোভাবে দেখে নেবেন, যদি কোনো কলেজে ভর্তি হবেন আপনি ভাবছেন বা করবেন বা হয়েছেন, পুরো ডিটেলস আপনি আগে নেট থেকে দেখে নিন, তারপর সেই কলেজে আপনি অ্যাডমিশন হন, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।